যদিও এখন পর্যন্ত ছাড়া হয়নি ভারতের ট্যুরিস্ট ভিসা, বাট মেডিকেল ভিসা স্লট কিন্তু অনেকাংশে বাড়ানো হয়েছে গত 1 থেকে 1.5 মাসের তুলনায়। কেননা গত 1 থেকে 1.5 মাস ভারতের ভিসা স্লট এত বেশি কম ছিল যে প্রতিদিন মাত্র 10 থেকে 20টি স্লট ছাড়া হতো, যেটা বর্তমানে ছাড়া হচ্ছে 50টা। অবশ্য এখানে ভারতের যে তীর্থ ভিসা যাত্রীরা আছে তাদের জন্যে ছাড়া হচ্ছে অনেক বেশি, যেটা মেডিকেল ভিসা স্লটের তুলনায় 4 থেকে 5 গুণ বেশি। আর এটাই স্বাভাবিক, যেহেতু ভারত একটি হিন্দু কান্ট্রি, আর এখান থেকে যে তীর্থ ভিসায় ভারত ঢুকছেন তারা সবাই কিন্তু হিন্দু। এই তীর্থ ভিসা বা হিন্দু যাত্রীদের যে ঢালাওভাবে ভিসা দিচ্ছে ভারত, সেটাও কিন্তু না। এখানেও কিন্তু অনেক যাচাই বাছাই হচ্ছে। এখানেও কিন্তু যারা তীর্থে যাবেন তারা একটি মন্দির থেকে অনুমোদনপত্র নিয়ে আসতে হয়। আর অনেকেই করছেন যে সাদা একটি কাগজে তাদের একটা অ্যাপ্লিকেশন লিখে জমা দিচ্ছেন, আর সেই সব অ্যাপ্লিকেশনগুলি কিন্তু সরাসরি রিজেক্ট করে দিচ্ছে ভারতীয় ভিসা সেন্টার থেকে। আর যারা সাদা কাগজে অ্যাপ্লিকেশন করে ভিসা সেন্টারে জমা দিচ্ছেন তাদের অনেকেই কিন্তু জানেন না যে এটি মন্দির থেকে তাদের প্রত্যয়নপত্র বা প্রশংসাপত্র আনতে হয়। অবশ্যই এখন থেকে যে হিন্দু যাত্রীরা আছেন ভারত যেতে চাচ্ছেন তীর্থ ভিসা নিয়ে, তারা এই ব্যাপারটা খেয়াল করবেন। গত বছরে আগস্টে হাসিনা সরকারের পতনের পর প্রথমে ভিসা সেন্টার, এরপর ভিসা দেওয়া বন্ধ করে দেয় ভারত। সেপ্টেম্বর থেকে সীমিত পরিসরে ভিসা দেওয়া শুরু করলেও এখনও বন্ধ আছে ট্যুরিস্ট, বিজনেস সহ বেশিরভাগ ভিসা সার্ভিস। তবে এবছর জানুয়ারি মাস থেকে 5টি ভিসা সেন্টার আবার চালু হয়েছে এবং ভিসা দেওয়ার প্রক্রিয়াও কিন্তু গত কয়েক মাসের তুলনায় দ্রুততর হয়েছে। বিশ্লেষকদের মধ্যে অনেকেই বলছেন কয়েক মাসের মধ্যেই কিন্তু ভিসা প্রক্রিয়া আগের মতো আবার স্বাভাবিক হবে। গত বছর ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বাংলাদেশ সফরে আসেন। সে সময়ে তিনি বাংলাদেশিদের ভিসার সংখ্যা বাড়ানোর আশ্বাস দিয়েছিলেন। এরই অংশ হিসেবে জানুয়ারি মাস থেকে ভারতের মেইন 5টি ভিসা সেন্টারই চালু হয়েছে বাংলাদেশে। যদিও ভিসা কিন্তু দেওয়া হচ্ছে শুধুমাত্র জরুরি এবং মানবিক আবেদনে। তবে নতুন এবছরে ভিসার সংখ্যা ও কাজ দুটোই বেড়েছে। বাংলাদেশ এবং ভারত দুদেশেরই অর্থনীতি পরস্পরের উপর নির্ভরশীল, এটা আমরা সবাই জানি। ভিসা বন্ধ রাখায় দুদেশেই কম বেশি ক্ষতি হচ্ছে। এই ক্ষতি কাটানোর জন্যে চেষ্টা করছে দুদেশেরই সরকার ও জনগণ। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, পরিস্থিতি যদি স্বাভাবিক হয় তাহলে আগের মতোই বাংলাদেশিদের জন্য ভিসা আবারও স্বাভাবিক হয়ে যাবে। তবে কবে নাগাদ চালু হবে ভিসা বা স্বাভাবিক হবে কবে নাগাদ, সেটা কিন্তু অনেকেই বলছেন জানেন শুধু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি যখন বলবেন ভিসা আবার আগের মতো স্বাভাবিক হোক, শুধুমাত্র তখনই ভিসা প্রক্রিয়া স্বাভাবিক হবে। তা না হলে বর্তমানে যেভাবে আছে মেডিকেল ভিসা স্লট বাড়বে, বাকি অন্য সব ভিসার স্লটই কিন্তু পাওয়া যাবে না বা ভিসা দেওয়া হবে না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।